আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইরান ও ইসরায়েল সংঘাত এক নজরে সর্বশেষ পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলের টার্গেটকৃত বিমান হামলায় ইরানে এখন পর্যন্ত 224 জনের বেশি নিহত হয়েছেন এবং 1200 জনের বেশি আহত হয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েলও 24 জনের বেশি নিহত এবং 2 শতাধিক আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে তারা ইরানের সামরিক সদর দপ্তর এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেহরান ও ইস্পাহান এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। যদিও আইএইএ বলেছে পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের ক্ষতির প্রমাণ মেলেনি। ইরান পাল্টা আক্রমণে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে বেসামরিক এলাকায় বড় ধরনের ক্ষতি হয়েছে। ইসরায়েলের দাবি গত কয়েকদিনে ইরানে 370টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহল এই সংঘাতের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে সংযমের আহ্বান জানাচ্ছেন। এদিকে সংঘাতের কারণে তেলের দাম বেড়ে গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং 40,000-এর বেশি পর্যটক ইসরায়েলে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত না থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে শান্তিপূর্ণ সমঝোতার আশাবাদ ব্যক্ত করেছেন। ধন্যবাদ সবাইকে।